পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় ৪০ বছর ধরে জোয়ারে ভেসে আর বন্যায় ডুবে জীবন পার করছে ২৫০টি পরিবার। নিজেদের বসতভিটা রক্ষায় এবার পানির মধ্যে দাঁড়িয়েই ভিন্নধর্মী প্রতিবাদ জানালেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার সকালে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামে টিয়াখালী নদীর তীরে প্রতিবাদ সমাবেশ করেন তারা। টেকসই বেড়িবাঁধ নির্মাণ, অস্বাভাবিক জোয়ারের প্লাবন থেকে রক্ষায় বাড়িঘর চলাচলের জন্য রাস্তাঘাট নির্মাণের দাবিতে প্রায় ঘণ্টাব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। পরে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ফকু, মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মোল্লা, শাহিন মোল্লা, সোহেল মোল্লা, ভুক্তভোগী কৃষক মোশাররফ হাওলাদার, বেল্লাল হোসেন, হালিমা আয়েশা, মেহেদি হাসান প্রমুখ। আমাদের এই বেড়িবাঁধ না থাকার কারণে জোয়ারের পানি এবং বন্যার বাড়তি পানিতে আমাদের পুকুরের মাছ ভাসে যায়। আমরা রাস্তাঘাটে উঠতে পারি না, ছেলেমেয়েদের স্কুলে যাইতে পারে না। দূষিত পানি আটকে থাকে, আসমুরর অসুখ বিসুখ হয়, আসমুরও মারা যায়। আবার আমাদের ঘরে ওষায় পানি ওড়ে, আমরা রান্না খাইতে পারি না। আবার গরু বছরই আমাদের অনেক কষ্ট। গবাদি পশু আশ্রয় কেন্দ্রে নেওয়ার মতো কোনো জায়গা নাই, রাস্তা নাই, আমরা রাস্তায় উঠতে পারি না। অনেক কষ্টের মধ্যে আমরা জীবনযাপন করতে আছি। আমাগো একটাই দাবি, আমরা টেকসই বেড়িবাঁধ চাই। ভুক্তভোগী পরিবারের সদস্য সোহেল মোল্লা বলেন, আমাদের প্রায় ২০০ একর জমি তলিয়ে থাকে। ৩ ফসলি এই জমি, অথচ আমরা এক ফসলও চাষাবাদ করতে পারি না। আমরা অনেক কষ্টের মধ্যে আছি। আমাদের এখানে একটা টেকসই বেড়িবাঁধ খুবই প্রয়োজন। বন্যা ছাড়লে আমারও কোনো উপায় থাকে না। আমরা যে ছেলে মেয়ে লইয়া বা আমরা রান্না বাড়া লইয়া বা আমরা মালসা বানা লইয়া পুকুর পুষ্কুনির মাছ ভাসে যাইতে আছে, আমরা কোনো বিলে আমরা আটকাইয়ে রাখতে পারি না। মাইয়া পোলা হারামু না নিজে জান হারামু না মালসা বানা হারামু না কি করবো, আমাদের কোনো উপায় থাকে না। আর টিউবওয়েল আমরা টাকা দিয়ে আনছি, হ্যাঁ পানিতে তলাই থাকে, আমাকে পানি বের করো, আমাকে জান যাইতে আছে, আমরা কোনো কুল পাই না। হালিমা আয়েশা বলেন, আমরা এই এলাকায় কয়েকজন স্বেচ্ছাসেবক মিলে দীর্ঘ ২ মাস ধরে একটি গবেষণা করেছি। আমাদের গবেষণায় এলাকার বিভিন্ন সমস্যা উঠে এসেছে, যার মধ্যে কৃষি উৎপাদন ও যাতায়াত সমস্যা রয়েছে। বাচ্চারা স্কুলে যেতে অনাগ্রহী, সুচিকিৎসার অভাব। সবকিছুর মূলে গিয়ে একটা সমস্যা পেয়েছি, তা হল টেকসই বেড়িবাঁধ না থাকা। আমরা টেকসই বেড়িবাঁধ চাই। মেহেদি হাসান নামের আরও একজন বলেন, এখানে প্রায় ২৫০টি পরিবার রয়েছে। জোয়ার এলেই ঘরে পানি উঠে যায়। ঘূর্ণিঝড় আর বর্ষার সময় দুর্ভোগের শেষ থাকে না। এখানকার মানুষগুলো খুবই মানবেতর জীবনযাপন করছেন। এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। পানি উন্নয়ন বোর্ডকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।